রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের সুবিধায় এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ির গৃহবধূর কাছে। নিজের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ায় কোলের শিশুকে নিয়ে ব্লক অফিসে চক্কর কাটছেন অসহায় মা। সরকারি গাফিলতির এই নজিরবিহীন ছবি ধরা পড়ল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিধাননগর এলাকায়। 2021 সাল থেকে দুয়ারে সরকার ক্যাম্পে বারংবার ফর্ম ফিল আপ করেছিলেন বিধাননগর 2 নম্বর অঞ্চলের বাসিন্দা দীপিকা কর্মকার। আশা ছিল সরকারি সাহায্য মিলবে, কিন্তু দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও মেলেনি একটি টাকাও। দুদিন আগে গ্রাম পঞ্চায়েত অফিসে খোঁজ নিতেই চক্ষু চড়ক গাছ দীপিকার। জানা যায় তার নামে টাকা মঞ্জুর হলেও তা ঢুকছে আলিপুরদুয়ারের অন্য কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। আমি লক্ষ্মী ভান্ডার পাই না মিনিমাম 5 বছর ধরে। কোথায় অ্যাপ্লাই করছেন? আমি করছিলাম মাদাতি স্কুলে। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। ফিল আপ করেই যাই বছর বছর, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডার পাই না। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খোদ ব্লক অফিস সূত্রের খবর, প্রযুক্তিগত বা ডাটা এন্ট্রির ভুলেই হয়তো এই বিপত্তি। 5 বছর ধরে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত দীপিকা এখন প্রশাসনিক দ্বারে দ্বারে ঘুরছেন। এই নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহলও। বিজেপি নেতা নিরঞ্জন বিশ্বাস এই ঘটনাকে প্রশাসনের চূড়ান্ত অপদার্থতা বলে কটাক্ষ করেছেন। আর যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদেরকে খোঁজ নিতে হবে। আর আমি আজকে তো যাচ্ছি না, কালকে বিডিও অফিসে গিয়ে আমি একটু খোঁজ নিচ্ছি যে কি কারণে অন্য অ্যাকাউন্টে, মানে ইনার নাম আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেটা আমি খোঁজ নিয়ে নেব। তাহলে সরকারের গাফিলতি। আজকে যদি সরকারের যে কর্মচারীরা তারা যদি শিক্ষিত কর্মচারী হতো তাহলে এই জিনিসটা হতো না। একজনের প্রাপ্য টাকা অন্য জেলায় কার অ্যাকাউন্টে যাচ্ছে, এই বিশাল অঙ্কের গরমিলের দায় কার? দীপিকা কর্মকারের মতো আর কতজন এমন শিকার হয়ে রয়েছেন, এখন সেটাই বড় প্রশ্ন। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, কেটিভি বাংলা।